এবার যে খবর আপনাদের দেব, নিউ দীঘায় নার্সিংহোমে উত্তেজনা, চিকিৎসার গাফিলতি আর প্রসূতি মৃত্যুর অভিযোগ। পরিবারকে না জানিয়েই কাঁথের নার্সিংহোমে স্থানান্তর। গতকাল রাতে কাঁথের নার্সিংহোমে মৃত্যু মহিলার। আজ নিউ দীঘার নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ। পরিবারের বিক্ষোভ সামলাতে নার্সিংহোমে পুলিশ। কথা বলবো, পঙ্কজ দাশরথী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পরিবার অভিযোগ করছে পঙ্কজ, চিকিৎসায় গাফিলতি ছিল, কিন্তু কি কারণে মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো রুমেলা, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার বক্তব্য আমরা পাইনি। তবে রোগীর পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করছে, গত রবিবার এই এলাকা, যেখানে নকি বসান এলাকার যে সালেমা বিবি নামে এক মহিলা, সেখানে গর্ভবতী অবস্থায় সে ভর্তি হয়েছিলেন। গত রবিবার সেখানে চিকিৎসার অবনতি হয়। এই নিউ দীঘা নার্সিংহোম নামে এই নার্সিংহোমে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসার অবনতি হয়। সেইখানে চিকিৎসার যে ডাক্তার রয়েছে, সেই ডাক্তার তাকে পরিবারদের না জানিয়ে কাঁথি স্থানান্তর করেছিলেন। সেইখানে কিন্তু তার মৃত্যু হয়। তবে পরিবারদের দাবি যে সিজার করেছিলেন তাকে দ্বিতীয়বার দুবার সিজার করেছে, তার জন্য এই মৃত্যু হয়েছে। তবে রুগীর মৃত্যু হলে কী হবে, প্রসূতির মৃত্যু হলে কী হবে, তবে শিশু কন্যা কিন্তু জীবিত রয়েছে এখন পর্যন্ত। তবে ওই পরিস্থিতি নিয়ে কিন্তু এলাকার এই নকি বসান এলাকা এবং রুগীর পরিবাররা এই নিউ দীঘার যে নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ করছেন। তবে ডাক্তার পলাতক। তবে নার্সিংহোমের মালিকের কাছ থেকে কোনো এখন পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে এখানে বিক্ষোভ হচ্ছে, তবে কিছুটা সময় বিক্ষোভ হলেও এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। তবে রুগীর পরিবারের পক্ষ থেকে দীঘায় কিন্তু অভিযোগ জানাচ্ছেন, এমনটাই জানিয়েছেন। এই নিয়ে কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে এই নিউ দীঘা এলাকায়। বেশ, 10টা পরে যখন 10টা 10-এ যখন ঢুকায়, বাচ্চাটাকে তখন বের করে 12টা 15-তে, বাচ্চাটাকে 12টা 15-তে, রুগীকে বের করেছে 1টা 45-এ। বের করানোর পরে রুগী এসে কথাবার্তাও বলেছে ভালো, নার্স এলো তাড়াতাড়ি, পেট থেকে চিট তুলেছে, ভিডিও লাগিয়েছে। লাগানোর পরে 10 মিনিটের পরে বলছে তোমার রুগী এখানে সিরিয়াস আছে, তুমি রুগীকে অন্য জায়গায় নিয়ে যাও। তখন ডাক্তার অ্যাম্বুলেন্স ডেকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে কোথায়, ওই সাই বাবা হসপিটাল, সাই বাবা নার্সিংহোম কাঁথিতে, দারুয়া রাস্তায়। তারপর পরে ব্যালাট লাগিয়েছে, রুগী মারা গেছে। এ ডাক্তার সেখান থেকে লুকিয়ে পালিয়ে এসছে। শাস্তি চাইছি, এ ডাক্তাররা শাস্তি চাইছি, যেমন ও করেছে তাকেও আমরা এইভাবে করবো, এর লাইফ টাইম করবো। নতুন বছরের প্রথম দিনই মন খারাপ। নববর্ষে জুট মিলে তালা। প্রথম দিন কর্মহীন 1250 জন শ্রমিক। টিটাগড় লুমট্যাক্স জুট মিলের ঘটনা, মালিক শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জুট মিল। কর্মহীন 1250 জন শ্রমিক, টিটাগড় লুমট্যাক্স জুট মিলের ঘটনা। सबसे बड़ा ये चोर मालिक है, कोई के पीएफ नहीं देता, कोई सर्विस नहीं देता, ये मालिक सबसे बड़ा चोर मालिक है। एकदम कुछ नहीं जमा करता है, कुछ नहीं, खाली काट लेता है, जमा नहीं करता है। तकलीफ तो बहुत है, हम लोग का पीएफ भी नहीं मिल रहा है, ठीक ढंग से मिल नहीं चल रहा है। हफ्ता महीना 2 महीना में एक बार बंद हो जाता है। अभी तो सुबह में बंद हुआ, हम लोग का तब भी शिफ्ट है। माल नहीं आ रहा है तो तांत कैसे चलेगा, मेन प्रॉब्लम तो ये है। क्या झमेला हुआ? स्प्रिंग में झमेला हुआ यही हुआ कि एक मशीन से 2 मशीन बोला चलाने को, तो 2 मशीन कहाँ से चलेगा, कोई आलोचना पहले नहीं हुआ था। নতুন বছরের প্রথম দিন এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে টিটাগড় লুমট্যাক্স জুট মিলে। শ্রমিক মালিক অসন্তোষের জেরি ঘটনা। কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, ঠিক কি কারণে বন্ধ হয়ে গেল জুট মিল? দেখো, শ্রমিকরা বেশ কিছুদিন ধরে একটা মিলের মধ্যে মালিক শ্রমিক অসন্তোষ ছিল। মালিক পক্ষের দাবি ছিল আগে একটা মেশিন চালাতো শ্রমিকরা, এখন তাদের 2টো করে মেশিন চালাতে হবে। সেটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এরপর আজকে তারপরে শ্রমিকরা প্রথম সকালবেলা আজকে বছরের প্রথম দিন যখন তারা কাজে ঢুকতে যায়, তখনই তাকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যে ডবল মেশিনে কাজ করতে হবে। এরপর শ্রমিকরা বেরিয়ে আসে এবং একে একে সমস্ত ডিপার্টমেন্টের শ্রমিকরা কিন্তু বাইরে বেরিয়ে আসে। তাদের দাবি, তাদের কি করে সম্ভব, একজন ব্যক্তি কি করে 2টো মেশিন চালাবে, এই নিয়ে কিন্তু সমস্ত শ্রমিকরা বাইরে বেরিয়ে এলে মালিক সার্কুলেশনের নোটিশ লাগিয়ে দেয়। এবং যতক্ষণ তাদের মধ্যে 1250 জন শ্রমিক এখানে কাজ করে, তাদের একটাই দাবি, তাদের কমাতে হবে এবং তাদের অবিলম্বে মিলটা আবার তুলতে হবে। এই নিয়ে কিন্তু মালিক অসন্তোষ চলছে। বেশ, বহুদিন ধরেই আমাদের যে মিল চলছে সেটা আউট অফ যে হ্যান্ডস আছে, ম্যান মেশিন রেশিও, তার বাইরে চলছে। তো আমরা আজ 2 দিন মানে গত শুক্রবার দিন আমরা ডিপার্টমেন্টে গিয়ে একটা ওয়ার্কারকে বলা হলো যে যারা শেকিং ওয়ার্ক আছে, সে শেকিং ওয়ার্ক ফ্রেম আপনার পেয়ার ফ্রেমে চলবে, যেটা ইন্ডাস্ট্রি ওয়াইড নিয়ম আছে। তারা কোনো প্রতিবাদ জানায়নি, চুপচাপ করে ফ্রেমটা বন্ধ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, পুরোই বন্ধ আছে, ব্যাচিং টু ফিনিশিং পুরোই বন্ধ আছে।
4 বছর আগে ডবল মেশিন চালাতো ওরা, তারপরে কিছু টেকনিক্যাল কিছু ফল্ট ছিল, সেই জন্য মালিকরাই বলে দিয়েছিল কি সিঙ্গেল চালানোর জন্য। এবার মালিক চাইছে কি ডবল চালাতে জন্য। তো আগে মজদুর সঙ্গে বসে আলোচনা করে তারপরে তো কিছু নিয়ম কানুন যা লাগানো আছে লাগাবে, সেই জন্য মজদুর খেপে গেছে। মজদুর তো কিছু আন্দোলন কিছু করিনি, তাঁত বন্ধ ছিল না, ওরা স্প্রিং প্রোডাকশন না দিলে ও মালটা তাঁতে যাবে, তো ওর হ্যাঁ তেমনি তো বন্ধ হয়ে যাবে। আর বাকি কোনো ঝামেলা ছিল না, ওইটাই ঝামেলা। যে খবরের দিকে এবার নজর রাখবো, এসএসকেএম এর পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজেও জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ জানানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে একাধিক তথ্য চেয়েছে স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এক পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম করছেন বলে অভিযোগ, এবং সেই অভিযোগ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে আসে। তারপরেই তা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরের তারা গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে, এবং তুমি দেখেছো যে ইতিমধ্যে এসএসকেএম মেডিকেল কলেজ থেকেও এক ডাক্তারি পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে মেডিকেল পাঠ্যক্রম করছেন বলে অভিযোগ উঠেছিল। এবং তারপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর চিঠি দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে সেই পড়ুয়া সার্টিফিকেট জাল, যদিও এসএসকেএম কর্তৃপক্ষ একটি ক্লারিফিকেশন যে চিঠি দিয়েছে, এবং সেই ক্লারিফিকেশন নিয়ে চলতি সপ্তাহে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। কিন্তু তার মাঝেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে এরকম একটি অভিযোগ উঠে এসেছে, এবং ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্তও শুরু করা হয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর, জাল সার্টিফিকেটে করা পর্ষদ, জাল কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক স্কুলে চাকরি। মালদার 2 স্কুলে জাল সার্টিফিকেটের অভিযোগ। কি ব্যবস্থা নেবে পর্ষদ জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, 2 সপ্তাহ আগেই অভিযোগ উঠেছিল যে মালদা জেলায় 2 শিক্ষক যারা প্রাথমিক স্কুলে চাকরি করেন তারা জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে স্কুলে পড়াচ্ছেন। এই অভিযোগ রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে তদন্ত করতে বলে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সেই তদন্ত করে রিপোর্ট মালদা জেলা ডিপিএসসি চেয়ারম্যানের থেকে চাওয়া হয়। কিন্তু দেখা গেছে যে 2 সপ্তাহ কেটে যাওয়ার পরেও সেই রিপোর্ট এখনো পর্যন্ত মালদা জেলা ডিপিএসসি চেয়ারম্যান পাঠায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকেও। তেমনটাই দাবি করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে, এবং সেই কারণেই মালদা জেলা ডিপিএসসি চেয়ারম্যানের থেকে ফের রিপোর্ট চাওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে বুধবারের মধ্যেই, অর্থাৎ আগামীকালকের মধ্যেই যাতে রিপোর্ট দেওয়া হয়। তার কারণ 2 সপ্তাহ আগের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কি তদন্ত করলো মালদা জেলার ডিপিএসসির তরফে, যেখানে 2 শিক্ষক জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন বলেও গুরুতর অভিযোগ উঠে আসে। রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চও রিপোর্ট চায়। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চেয়েছে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যান কি রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে গোটা বিষয়টি জানিয়েছে, এবং তা নিয়ে বুধবারের মধ্যে অর্থাৎ আগামীকালকের মধ্যে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। বেশ, অনুপ্রবেশকারীদের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের 8 জায়গায় ইডির অভিযান। অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি ইডির। পাসপোর্ট জালিয়াতির তদন্তে অভিযান ইডির। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে ইডি। বিস্তারিত জানবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, তো অবৈধ অনুপ্রবেশকারী অন্যদিকে ভুয়ো পাসপোর্ট মামলা ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে রাজ্যের 8টি জায়গা তল্লাশি চলছে। ফরেনার অ্যাক্টে মামলা রুজু করেছিল ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে কলকাতা বিরাটি গেদে সহ অন্যদিকে বেগবাগান এলাকায় সহ রাজ্যের একাধিক জায়গা তল্লাশি তারা শুরু করেছে। তার কারণ একেবারে এই যে বিভিন্নভাবে অনুপ্রবেশকারী এবং জাল পাসপোর্ট তৈরির কিছু চক্র একেবারে সামনে এসেছিল। এই মামলা যখনই ইডি তদন্তভার নেয় সেক্ষেত্রে কিন্তু আজাদ মালিক নামে এক ব্যক্তি নাম উঠে আসে, যার বাড়ি বিরাটি এলাকা, এবং সেখানে তিনি ভাড়া থাকতেন কয়েক বছর ধরে। তার পাশাপাশি হাওয়ালার মাধ্যমে তিনি কিন্তু এখান থেকে টাকা পাচারে বাংলাদেশে সরাসরি অভিযোগ রয়েছে, এবং সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান করা হয়। সব মিলিয়ে রাজ্যের 8টি জায়গায় যে তল্লাশি অভিযান করেছে তার মধ্যে উল্লেখযোগ্য বিরাটি, বেগবাগান এবং গেদে সীমান্ত এলাকায়। সেখানেও কিন্তু একেবারে এভাবেই অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভারতে ঢোকানো হতো, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো। সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে সকাল থেকে কয়েক ঘন্টা অতিক্রান্ত এই 8টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান
অভিযান চলছে এবং পরবর্তী ক্ষেত্রে হাওয়ালার মাধ্যমে যে টাকা পাচার করা হতো এই সমস্ত তথ্য পাওয়ার পরেই ইডির পক্ষ থেকে আজকে আজাদ মালিক তিনি যখন বাড়িতে ছিলেন সেই বাড়িতে ইডি প্রবেশ করে দরজা ভেঙে এবং সেখানে বেশ কিছু নথি উদ্ধার করতে পেরেছে এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ এবং অন্যদিকে কিভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এইসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেশ। আর এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় নদিয়ায় হানা ইডির। ভারত বাংলাদেশ সীমান্তে গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলোকনাথের বাড়িতে ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান, খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র, আর সেই নথিপত্র থেকে কিছু কি জানা গেল জানবো। প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে উত্তরপাড়া গ্রামে সকাল থেকে হানা দিয়েছে ইডি প্রতিনিধিরা এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। এবং তো জানি না কি যে যার বাড়িতে হানা দিচ্ছে অলোকনাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরির ব্যবসার সাথে যুক্ত রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং শুধু পাসপোর্ট তৈরি নয়, তার সাথে পাসপোর্টে ভিসা যে ব্যবস্থা করা সেই ব্যবস্থার কাজও কিন্তু অলোকনাথ করে। এবং সকাল থেকে ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি যেমন চালাচ্ছে এবং তার পাশাপাশি পরিবারের সকল সদস্যকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। এবং এই অলোকনাথ কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে বলে প্রতিবেশীরা জানাচ্ছে। এবং তার পাশাপাশি শুধু পাসপোর্ট তৈরি নয়, যে ভিসা তৈরিতেও কিন্তু সিদ্ধহস্ত এই অলোকনাথ, এমনটাই কিন্তু দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তার বাড়ির ভেতরে রয়েছে এবং তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও কিন্তু করছে। মূলত পাসপোর্ট জালিয়াতি তদন্তে নেমেই ইডি সকালবেলা হানা দেয় এই অলোকনাথের বাড়িতে। একেবারে ভারত বাংলাদেশ লাগোয়া এই অঞ্চল উত্তরপাড়া, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিক রয়েছে। তবে এই অলোকনাথ কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে বলে স্থানীয় বাসিন্দা যেমন জানিয়েছে। পাশাপাশি একটু সূত্রে জানতে পারা যাচ্ছে যে অলোকনাথ কিন্তু এর আগেও এই পাসপোর্ট তৈরি ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয়েছিল। ফলে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তদন্ত চালাচ্ছে এবং খতিয়ে দেখছে এর সাথে আর কোথায় কোথায় যুক্ত রয়েছে কিনা এবং কি নথিপত্র বাজেয়াপ্ত করা যায় সবটাই। ওকে রঞ্জিত।